তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার্স ফ্যামিলি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে দুপুর হয়ে গেছে, একটু ছেলেমেয়েদের স্কুল দিয়ে এসে একবার রান্না চাপলাম। আজকে কী কী রান্না করছি তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই। এটা পটল আলু রসা করছি, আর এইখানে করেছি মুসুরির ডাল পেঁয়াজ সোমবার আর রাঁধুনি সোমবার দিয়ে। আর এখানে দেখো, অনেকে তো কাঁচা আমের চাটনি খেয়েছো, পাকা আমের চাটনি একবার খেয়ে দেখবে মুখে লেগে থাকবে। আর এখানে চুনো মাছ আছে, এই দিয়ে পাতুরি করবো। তা বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার ডাল হয়ে গেছে, এবার পটলের তরকারিটা হয়ে গেলে পাতুরিটা করে নেবো, তারপরে করবো মুখে লেগে থাকা চাটনি। আর যা গরম পড়েছে, গরমে একটু টকটক খেতেই বেশি ভালো লাগে। চাটনি বলো, ডাল বলো, সব জিনিসই ভালো লাগে। তা পটল আলুর তরকারিটা আমার চাপানো হয়ে গেল, কষিয়ে নিয়েছি ভালো করে অনেকক্ষণ ধরে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা একটু মাখা মাখা রসা টাইপের হবে পটল আলুর তরকারিটা। আর এরকম পটল আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে। আর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা ছিটিয়ে দিতে হবে। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, আর এখানে পটল আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি। আর পাতুরি করার জন্য, চুনো মাছের পাতুরি করার জন্য এর মধ্যে সর্ষে, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, নুন সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর যা যা মশলা দেওয়ার, আর একটু কাঁচা তেল তো দিতেই হবে, নাহলে মাখা যাবে না ভালো করে। দিয়ে সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে সব দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, যা যা উপকরণ লাগবে মেখে নিয়ে। আর এখানে আমি আমের মধ্যে নুন আর হলুদ নিয়ে নিয়েছি, ভালো করে আমটাকে চটকে নিতে হবে। এটা কাঁচা আমের থেকেও কিন্তু ভালো হয় পাকা আমের চাটনি। তাই কাইগুলো যাতে পাওয়া যায় সেই জন্য ভালো করে আমটা চটকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাহলেই হবে। তোমরা এরকমভাবে পাকা আমের চাটনি বানিয়ে খাবে, দেখবে ভালো লাগে। আটিগুলোও থাকবে চাটনির মধ্যে, তবেই তো ভালো লাগবে। আটিগুলো ওই আমের চাটনির সঙ্গে পাতে পড়বে, আরও ভালো লাগবে খেতে। দেখো আমি সব কাইগুলো বের করে নিচ্ছি একে একে, শুধু আটিগুলো দেখো কোনটুকুনি আটি। এগুলো কী আম জানি না, বললো 12 মাসি আম। এটা একটু কাঁচা ধরনের আছে, সেটা ভালো করে ভাঙলো না। তোমরা এই চাটনি বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এই মাছ পাতুরিতেও খেতে তো খুবই ভালো লাগে মুসুরির ডাল দিয়ে। চলো, মাখা আমার হয়ে গেছে, কতখানি কাই হয়েছে দেখো। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ততক্ষণ মাছ পাতুরিটা করে নেবো, তারপরে আবার চাটনিটা করবো। একদিক ভাজা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আর একদিক ভাজা ভাজা হচ্ছে, তারপর আবার এই দিকটা উল্টিয়ে দেবো। এইভাবে করে নেবো। ডাল ডুল দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয় মাছ পাতুরিটা। পেঁয়াজ একটু রসুন বেশি দিতে হবে, আর সর্ষেটা একটু বেশি দিতে হবে, তবেই এই মাছ পাতুরিটা ভালো লাগবে। এটা হচ্ছে চুনো মাছ, তার আগে একদিন সরপুঁটি মাছ করেছিলাম, ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এইসব মাছের পাতুরি দিয়ে ডাল ভাত খেতে খুব পছন্দের। দেখবো পটল আলুর তরকারিটা কতদূর হলো। এটাও হয়ে এসছে। এটা একটু যেহেতু রসা টাইপের হবে, আর ঝোলটা একটু টানাবো। আর মাছ পাতুরিটাও প্রায় হয়ে এসছে, এটাও হয়ে গেলে তুলে নেবো পাত্রে। দেখো বন্ধুরা, মাছ পাতুরি আমার হয়ে গেছে, পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর এখানে পটল আলুর রসাটাও হয়ে গেছে, খুব সুন্দর দেখতে, এটাও আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি চাপাবো যেটা মুখে লেগে থাকবে সেই চাটনি। কড়াই আমি ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো, তেলের মধ্যে দেবো গোটা সর্ষে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো গোটা সর্ষে। গোটা সর্ষেটা একটু চড়বড় করে ফুটে বেশ সুন্দর স্মেল বেরোবে, তখন আমি আমগুলো দিয়ে চড়বড় করে ফুটে স্মেল বেরিয়ে এসছে, আমি এবার আমগুলোকে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো। হাতাটা ধুয়ে নিয়ে এলাম ছাঁচাটা,
নাহলে মাছের গন্ধ ছাড়বে, ওই জন্য। এবার এনে আমি ভালো করে একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আগেই বলেছি। এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা অবশ্যই বানিয়ে খাবে বাড়িতে। ভাতের পাতে একটু চাটনি হলে আর জমে যায়। এর মধ্যে চিনি দিতে হবে, যতই পাকা আম হোক চিনি বা গুড় না দিলে কিন্তু জমে না। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম একটু। এবার আমি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে আবার কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো। তাহলেই পরেই চাটনিটা দেখবে খুব সুন্দর হয় খেতে। পাকা আমের চাটনি একবার অবশ্যই করে তোমরা খেয়ে দেখো, দারুণ হয়। তা চলো তোমাদের দেখাই। আমি চিনির পাত্রে নিয়ে নিয়েছি, চিনিটা এবার আমের মধ্যে দিয়ে দেবো। চিনি দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে নেড়ে নেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কালার চেঞ্জ হয়ে যতক্ষণ না দেখবে কত সুন্দর একটা কালার আসবে, ততক্ষণ অবধি আমি ভালো করে এটাকে নেড়েই যাব। তবে চাটনিটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। ভালো করে আমি নেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে সামান্য একটু জল দিয়েও দেবো, তাহলেই চাটনিটা আমার হয়ে যাবে কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি আমটাকে অনেকক্ষণ ধরে সাঁতলালাম, কষালাম। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। এবার ফুটে ফুটে কালারটা পুরো একটা চেঞ্জের দিকে আসবে, তখন আমি নামিয়ে নেবো। এভাবে তোমরাও বানিয়ে কিন্তু খাবে। আমি এবার বেশ কিছুক্ষণের জন্য একটু ওই 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, ওর মনে হোক ফুটতে থাকুক। ঢাকা খুলে দিয়েছি, আমের চাটনিটা হলো নাকি এবার দেখাই তোমাদের। দেখো পাকা আমের চাটনি আমার হয়ে গেছে। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব, তাহলেই হয়ে যাবে। বাসন আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে পাকা আমের চাটনিটা আমি ঢেলে নিই। দেখো পাকা আমের চাটনি কতজন ছিল আর কতটা হয়েছে দেখো। তোমরা এইভাবে পাকা আমের চাটনি বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। কাঁচা আমের তো অনেকেই খেয়েছো, পাকা আমের চাটনি জেলি জেলি চাটনি। দেখো গরম গরম চাটনি। এরপর আবার ছেলে মেয়ে আনতে চলে যাবো, আর কড়াইটা পরিষ্কার করে নিই ভালো করে। সকাল থেকে আজকে খুব মেঘলা করেছে আর গরমও পড়েছে দুর্দান্ত। বন্ধুরা পড়তে গিয়ে গাছ পাকা আম পেয়েছি, কত সুন্দর দেখতে। গাছ পাকা আম এই প্রথম পেলাম, খেতেও মিষ্টি হবে। আর তখন ভিডিওটা শেষ করা হয়নি, কারণ এই ডিনার সেরে আপনার সাথে এলাম দেখা করতে। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার দেখার সুযোগ করে দেবেন। তা বন্ধুরা আজ রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। তখন যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।